একই জানাজা, একই মঞ্চ, কিন্তু সবার জন্য বার্তা এক নয়। আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নেওয়া বিদেশি প্রতিনিধিদের সামনে এক এক দেশের জন্য এক একটি কোরআনের আয়াত তেলাওয়াত ছিল খামেনির বিদায় অনুষ্ঠানের খুবই ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্ত। প্রথম দেখায় এটি হয়তো ধর্মীয় আনুষ্ঠানিকতা মনে হতেই পারে, কিন্তু আয়াতগুলো বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি আয়াত নির্বাচনের পেছনেই ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা। সবচেয়ে বেশি আলোচনা এসেছে সৌদি আরবের জন্য পাঠ করা সূরা আলী ইমরানের ১৩ নম্বর আয়াত। এ আয়াতে বদরের যুদ্ধের প্রসঙ্গ টেনে বলা হয়েছে একটি দল আল্লাহর পথে যুদ্ধ করছিল, আরেকটি দল ছিল অবিশ্বাসীদের পক্ষে। কিন্তু প্রশ্ন উঠেছে সৌদি আরবের জন্য কেন এই আয়াত নির্বাচন? বিশ্লেষণ করে বোঝা যায় সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও ইসরায়েলের সঙ্গে সংঘাতে রিয়াদ কখনোই প্রকাশ্যে তেহরানের পাশে দাঁড়ায়নি, বরং যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবেই অবস্থান বজায় রেখেছে। তাই এই আয়াতের মাধ্যমে তেহরান যেন বোঝাতে চেয়েছে এই সংঘাতে তারা নিজেদের সত্যের পক্ষে এবং যারা তাদের পাশে নেই তাদের অবস্থান ইতিহাসও একদিন বিচার করবে। তুরস্কের প্রতিনিধি দলের সামনে পাঠ করা হয় সূরা আন-নিসার ৯৫ নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে যারা আল্লাহর পথে জানমাল দিয়ে সংগ্রাম করে তারা ঘরে বসে থাকা মানুষের সমান নয়। এই আয়াতও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রেসিডেন্ট এরদোয়ান ফিলিস্তিনের পক্ষে বহুবার কঠোর ভাষায় কথা বললেও ইরানের মতো সরাসরি সামরিক সংঘাতে জড়াননি। তাই এই আয়াতের মাধ্যমে তেহরান যেন বলতে চেয়েছে শুধু বক্তব্য নয়, প্রকৃত মূল্যায়ন হয় ত্যাগ ও প্রতিরোধ দিয়ে। পাকিস্তানের জন্য পাঠ করা হয় সূরা বনী ইসরাইলের ৮০ নম্বর আয়াত। সেখানে দোয়ার ভাষায় বলা হয়েছে, হে আমার রব, আমাকে সত্যের সঙ্গে প্রবেশ করান, সত্যের সঙ্গেই বের করুন এবং আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করুন। এখানে ইরানের বার্তাটি ছিল খুব স্পষ্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বানই যেন ইসলামাবাদের উদ্দেশ্যে পৌঁছে দিতে চেয়েছে তেহরান। কাতারের জন্য এমন আয়াত বেছে নেওয়া হয়েছে যার মাধ্যমে সঠিক পথ ও সঠিক সিদ্ধান্তে ফিরে আসার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে আফগানিস্তানের সামনে তেলাওয়াত করা হয় সূরা আল ফাতহের ১ থেকে ৩ নম্বর আয়াত। সেখানে আল্লাহ ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি আপনাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি। এই আয়াত নির্বাচনও কাকতালীয় নয়। ২ দশকের যুদ্ধের পর যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান ছাড়তে বাধ্য করার ঘটনাকে প্রতীকী বিজয় হিসেবেই তুলে ধরতে চেয়েছে ইরান। ভারতের প্রতিনিধি দলের সামনে তেলাওয়াত করা হয় সূরা আলী ইমরানের ১৭৩ নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, যখন মানুষ ভয় দেখিয়েছিল তখন মুমিনরা বলেছিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক। অনেকের মতে এই আয়াতের মাধ্যমে ভারতকে যুক্তরাষ্ট্রের সামনে ভয় বা চাপের কাছে নতি স্বীকার না করার প্রতীকী বার্তাই পৌঁছে দিতে চেয়েছে তেহরান। আর বাংলাদেশের জন্য পাঠ করা হয় সূরা আল বাকারার ১৪৩ নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, এভাবেই আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতি করেছি যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী হতে পারো। এই আয়াত নির্বাচনের মধ্য দিয়ে ইরান যেন বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে স্বীকৃতি দিয়েছে। যুদ্ধে নিমজ্জিত ফিলিস্তিন বা ইরানের প্রতি সমর্থন জানানো, আবার একই সঙ্গে বৈশ্বিক কূটনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখা, এই ভূমিকাকেই সম্মান জানিয়েছে তেহরান। খেয়াল করলে দেখা যায় কোথাও ইরান সরাসরি কোনো দেশের সমালোচনা করেনি, পাশাপাশি কাউকে প্রকাশ্যে ধন্যবাদও জানায়নি। কিন্তু কোরআনের আয়াত বেছে নিয়ে তারা প্রত্যেক দেশকে আলাদা আলাদা বার্তা দিয়েছে। কাউকে মনে করিয়ে দিয়েছে প্রতিরোধের কথা, কাউকে ত্যাগের গুরুত্ব, কাউকে সত্যের পক্ষে অটল থাকার আহ্বান, আবার কাউকে সম্মান জানিয়েছে তাদের ভারসাম্যপূর্ণ অবস্থানের জন্য। অর্থাৎ খামেনির জানাজা শুধু রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ছিল না, এটি ছিল এক ব্যতিক্রমী কূটনৈতিক মঞ্চ, যেখানে রাজনৈতিক ভাষণের পরিবর্তে কোরআনের আয়াতই হয়ে উঠেছিল ইরানের সবচেয়ে শক্তিশালী বার্তা। মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এমন নীরব কিন্তু গভীর অর্থবহ বার্তা নিকট অতীতে দেখা যায়নি। তাই ইরানিদের প্রতিটি ক্ষেত্রে নিজ স্বকীয়তায় ন্যারেটিভ তৈরির এই কৌশল বহির্বিশ্বকে অনাগত দিনের কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বিশ্ব নেতাদের ভাবনার খোরাকি দিচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।